আসসালামু আলাইকুম সম্মানিত রিটার্ন দাতাগণ, আপনারা যারা বিদেশে আছেন এবং বিদেশে থাকার কারণে এই রিটার্নে রেজিস্ট্রেশন করতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনারা এনবিআর এর কাছে আবেদন করেছেন এই রিটার্ন রেজিস্ট্রেশনের জন্য। তো এনবিআর আপনাকে একটা রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়েছে, সেই লিঙ্কে কিভাবে প্রবেশ করে আপনারা এই রিটার্নে রেজিস্ট্রেশন করবেন আজকের ভিডিওটি সেই সম্পর্কে। তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন, তাহলে এই ভিডিওটি শেষে আপনি বিদেশে থাকা অবস্থায় মোবাইল নাম্বার ছাড়াই আপনি রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করার পর এই রিটার্নের রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। তো আর কথা নয়, চলুন আমরা ভিডিওটি দেখি। তো আপনি যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করবেন। আমি ক্রোম ব্রাউজারে প্রবেশ করছি। ক্রোম ব্রাউজারে প্রবেশ করে আপনি এই যে এখানে ক্লিক করবেন, করার পরে আপনি আপনার জিমেইলে প্রবেশ করবেন। হ্যাঁ, জিমেইলে প্রবেশ করার পরে এই যে দেখেন, আপনি কিন্তু আবেদন পাঠাইছিলেন। এই যে আবেদন পাঠাইছেন, আবেদনের সাথে এগুলি কিন্তু সবগুলো দিচ্ছেন কিভাবে আপনারা যারা বিদেশে আছেন রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লিকেশন করবেন, সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়েছি, অথবা এই যে এখানে দেখেন আই বাটন আছে, এখানে ক্লিক করে আপনারা ভিডিওটা দেখে আবেদন করতে পারবেন। আচ্ছা, তো এরকম আবেদন করার পরে আপনাকে 2-3 ঘন্টার ভিতরেই আপনার এই ইমেইলে আবার তারা একটা মেসেজ পাঠাবে। আমি দেখাচ্ছি। তো মেসেজ পাঠানোর পরে কিন্তু আপনার এখানে শো করবে। তো যদি এখানে আপনার শো না করে, তাহলে আপনারা এই যে মোড়ে যাবেন, মোড়ে গিয়ে অল মেইল এখানে যাবেন। এখানে দেওয়ার পরে দেখেন আমাকে এই যে এইটা দিচ্ছে কনফার্মেশন অফ ইমেল ভেরিফিকেশন, এটাতে আমি ক্লিক করব। এটাতে ক্লিক করার পরেই এই যে দেখেন রেজিস্ট্রেশন লিঙ্ক। হ্যাঁ, এখন আপনি এই রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করার পরে এই যে দেখেন এখানে আপনার 3 নাম্বার আর এখানে আপনার ইমেল অ্যাড্রেস। হ্যাঁ, এটা অটোমেটিক চলে আসবে। এখানে দেওয়ার পরে আপনি ভেরিফাই এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করে একটু অপেক্ষা করবেন। ওকে, চলে গেছে। এখন আপনার যে জিমেইলটা দিয়েছেন এই জিমেইলে কিন্তু একটা ওটিপি গেছে, সেই ওটিপিটা 5 মিনিটের মধ্যে আপনি এখানে দিবেন। তো আমি আমার জিমেইলটা আবার চেক করি। এই যে দেখেন এই যে জিমেইলটা আসলাম, এই যে ওটিপি, এই ওটিপিটা আমি এখান থেকে কপি করে নেব। কপি করে এই রিটার্নে গিয়ে আমি এখানে এই ওটিপিটা দিলাম। তো ওটিপি দেওয়ার পরে এখন আমি এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করব। পাসওয়ার্ডগুলি অবশ্যই আপনারা এই যে দেখেন পাশে লেখা আছে, অ্যাট লাস্ট 8 ক্যারেক্টার হতে হবে, অ্যাট লাস্ট 1 ক্যাপিটাল লেটার হতে হবে, অ্যাট লাস্ট 1 স্মল লেটার হতে হবে, অ্যাট লাস্ট 1 নাম্বার হতে হবে, অ্যাট লাস্ট 1 স্পেশাল ক্যারেক্টার সাসেস, এখানে বিভিন্ন বিশেষ প্রতীকগুলি দিয়ে সেগুলি দিবেন। তো আমি সহজভাবে বলে দিই, আপনারা এখানে প্রথমে আপনার নামের প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটার দিবেন, বাকিগুলি স্মল লেটার দিবেন, তারপরে একটা সংখ্যা দিবেন, তারপরে @ অথবা হ্যাশ এগুলি দিয়ে দিবেন। এটা স্ট্রং পাসওয়ার্ড হবে। তো আমি দিয়ে দিই এখন। তো দিয়ে দিলাম। এখানে যে পাসওয়ার্ডটা আমি দিছি দেখেন, এখানে পাসওয়ার্ডটা দেওয়ার পরে দেখেন আমার বাম দিকের যে বক্স পপ আপ বক্সটা আসছে, সেই বক্সে কিন্তু সবগুলি সবুজ দেখাচ্ছে, তার মানে আমার এই পাসওয়ার্ডটা স্ট্রং হয়েছে। এই পাসওয়ার্ডটাই আমি আবার এখানে দিয়ে দিব। তো দিয়ে দিলাম, দিয়ে আমি সাবমিট এখানে ক্লিক করব। তো এই অবস্থায় আমি ইচ্ছা করলে সেভ করে রাখতে পারি, সেভ করে রেখে দিলাম। এখন যদি আমি এই যে সাইন ইন এখানে ক্লিক করি, করার পরে আমি 12 ডিজিটের 3 নাম্বার দিব আর পাসওয়ার্ড দিব। আমি এখানে 12 ডিজিটের 3 নাম্বার আর পাসওয়ার্ড দিব, দিয়ে আমি সাইন ইন এখানে ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করার পর সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করব, তারপর ইয়েস। তো আমি কিন্তু এই যে এভাবে এই যে উনি কিন্তু বিদেশে আছে, এই বিদেশে থাকা অবস্থায় এই যে ওনার ই রিটার্নের রেজিস্ট্রেশন করে আমি ই রিটার্ন পেজে ঢুকেছি। এখন এখানে ক্লিক করে উনি যেহেতু 24-25 রিটার্ন সাবমিট করেন নাই, আগে এটা সাবমিট করবেন, পরে তিনি এটা সাবমিট করবেন। তো কিভাবে আপনারা অনলাইনে রিটার্ন সাবমিট করবেন সে বিষয়ে অসংখ্য ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে এবং আমার ফেসবুকে আছে। তো আপনারা ইউটিউব চ্যানেলে যদি ভিডিওগুলো দেখেন, সেই ভিডিওগুলো একটু বড় হবে, এতে আপনারা বুঝতে সুবিধা হবে। তো আমার এই চ্যানেলে অসংখ্য ভিডিও আছে, আপনারা সেই ভিডিওগুলো দেখে কাজ করতে পারেন। যদি আপনারা না পারেন রিটার্ন সাবমিট করতে, তাহলে অবশ্যই আপনারা একজন অভিজ্ঞ লোক দিয়ে কাজটি করাবেন। আর আমার মাধ্যমে করাতে চাইলে অবশ্যই এই যে ভিডিওতে দেখেন স্ক্রলিং অবস্থায় আমার মোবাইল নাম্বার আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। আমার এই মান্নান ভাই, উনি একজন দুবাই অধিবাসী, উনি আমার মাধ্যমে করাচ্ছেন। আমি বাংলাদেশে আছি, আমার মাধ্যমে করাচ্ছেন। তো আপনাদের যদি বিশ্বাস হয়, আপনারা আমার মাধ্যমে করাতে পারেন, ঠিক আছে? তো এইভাবে আপনারা যারা বিদেশে আছেন রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে ই রিটার্নে রেজিস্ট্রেশন করে নেবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।